জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। ধরুন আপনার পরিবারের কোনো একজন, বিশেষত আপনার ছেলে বউ যদি অবাধ্য ও হৃদয়হীন হয়ে পড়ে, তাহলে সে মুহূর্তে আপনার কি করণীয়? আজকের আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলতে চেয়েছিলেন, আসুন জেনে নিই। কোনো এক দাদা পরম দয়ালের সন্নিকটে এসে তার নিকট কথা প্রসঙ্গে জানিয়েছিলেন তার ছেলে বউ অবাধ্য ও হৃদয়হীন। তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এটা জানতে চেয়েছিলেন এই বিষয়ে কি করণীয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন, ওরা যদি তোমার প্রতি সশ্রদ্ধ হয়ে ওঠে তাহলেই এর প্রতিকার হয়। তা যতক্ষণ না হচ্ছে তুমি লাখো উপদেশ দিয়েও কিছু করতে পারবে না। অবশ্য তাদের শ্রদ্ধা ভালোবাসার পরোয়া না রেখে তুমি যদি তোমার ইষ্টকে নিয়ে সক্রিয়ভাবে মত্ত থাকতে পারো এবং তারা যদি বোঝে যে তুমি এমন একটা ভূমিতে দাঁড়িয়েছ যেখানে তোমার অন্তর সতই ভরপুর, তাদের কাছে কোনো প্রত্যাশা পর্যন্ত রাখো না তুমি, একমাত্র তাদের মঙ্গল ছাড়া, অথচ তাদের সম্বন্ধে তোমার যা করণীয় তাও যদি হৃদ্য প্রসন্ন চিত্তে করে চলো, কোনো অনুযোগ বা অভিযোগ না করে, তখন তারা ধীরে ধীরে শায়েস্তা হয়ে যাবে। দুদণ্ড তোমার সঙ্গলাভ করবার জন্য, তোমার সেবা করবার জন্য তারা লালায়িত হয়ে উঠবে। এটা ঠিক যেন দুনিয়া তেলা মাথায় তেল দিতেই ভালোবাসে। যখন তুমি ইষ্টকে নিয়ে মাতোয়ারা হয়ে আছো, কেউ তোমাকে শ্রদ্ধা সম্মান বা তোয়াজ করলো বা না করলো সেদিকে চেয়ে দেখবার অবকাশ নেই, তখনই দেখবে তোমাকে শ্রদ্ধা ও মান্য দিতে সকলেই উঠে পড়ে লেগেছে। তখন তুমি নিজের পেটের ধান্দা ভুলে সকলের পেটের ধান্দায় ব্যস্ত হয়েছ। তখন তোমাকে কিছু খাওয়াতে পারলে, দিতে পারলে মানুষ যেন বর্তে যাচ্ছে। তাই বলে বীরভোগ্যা বসুন্ধরা। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 27। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।